আসসালামু আলাইকুম। আমি রিয়াদ। নেটওয়ার্কিং টেকনোলজিস চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সিডাটা ওএলটি থেকে পন ওয়াইজ ওয়েনু স্ট্যাটাস এবং ওয়েনু লেজার চেক করতে হয়। আজকের ভিডিওটি তাদের জন্য উপকারী হবে যারা ফিল্ড লেভেলের টেকনিশিয়ান আছেন, আইএসপি ফিল্ড লেভেলের টেকনিশিয়ান আছেন এবং আইএসপিতে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসাবে জব করছেন। তো প্রথমে আমরা ওএলটিতে লগইন করে নিচ্ছি। তো প্রথমে আমরা ওএলটিতে লগইন করে নিলাম। ওএলটিতে লগইন করার পর বাম পাশে দেখতে পাচ্ছি যে পন বোর্ড। তো পন বোর্ডে ক্লিক করলে আমি এই ওএলটিতে কতগুলো পন আছে সেটা দেখতে পারবো। তো আমরা দেখতে পাচ্ছি পন 1 থেকে পন 8। সুতরাং এই ওএলটিতে 8 টা পন আছে। এখন আমরা দেখব কিভাবে পন ওয়াইজ আপনি অণু দেখবেন। এখন এটা আমরা সামারি আকারে দেখতে পাচ্ছি। অর্থাৎ কোন পণে কতটা অণু আছে সেটা আমরা টোটাল এখান থেকে দেখতে পাচ্ছি। অর্থাৎ ১ নাম্বার পণে ১৯ টা অণু অনলাইনে আছে এবং ২ নাম্বার পণে আছে ৪০ টা, ৩ নাম্বারে আছে ১৮ টা, ৪ নাম্বারে আছে ২৯ টা, ৫ নাম্বারে আছে ২৯ টা, ৬ নাম্বারে আছে ১৬ টা, ৭ নাম্বার পণ মডিউলে আছে ২৫ টা ওএনইউ এবং ৮ নাম্বার পণ মডিউল আছে ২৬ টা ওএনইউ। তো এখন এটা আমাদেরকে কেন দেখতে হয় বা কি কারণে প্রয়োজন হয় চেক করার সেটা আগে জানি। তো অনেক সময় আমরা নতুন করে লাইন দিতে গেলে দেখা যায় ওএনইউতে পণ বাতি ব্লিঙ্ক করতে থাকে। অর্থাৎ ওএনইউতে পণ বাতি স্টেবল হয় না। তো ওএনইউতে পণ বাতি স্টেবল না হওয়ার কারণ ২ টা হইতে পারে। ১ নাম্বার হচ্ছে ওএনইউতে যদি যে প্যাসকোডটা লাগিয়েছেন সেই প্যাসকোডে যদি লেজার কম বেশি থাকে তাহলে পণ বাতি ব্লিঙ্ক করতে পারে ১। দ্বিতীয়ত আপনি যে ওএলটি থেকে যে লেজারটা থ্রো করে ক্লায়েন্ট এন্ডে নিয়ে গিয়েছেন, অর্থাৎ যে পন মডিউল থেকে লেজারটা গিয়েছে, সেই পন মডিউলে যদি ওএনও ফিল আপ হয়ে যায়। যেমন ওএনও বলতে আপনার একটা পন মডিউলে আমরা জানি ইপন ওএলটিতে ৬৪ টার বেশি ওএনও আপ করতে পারবেন না ১ পন থেকে। তো আমরা দেখি চলেন কোথা থেকে চেক করতে হয় যে যেমন আমি যদি বলি যে ১ নাম্বার পনে আমার কয়টা অণু আছে আমি সেটা কোথা থেকে চেক করব। তো আমরা এখানে পন কার্ড বলে একটা অপশন দেখতে পাচ্ছি। এখানে প্লাস আইকন দেখতে পাচ্ছি, প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার সাথে, সাথে আমার এখানে যতটা পণ আছে আমি পণ ওয়াইজ দেখতে পাচ্ছি। এখন আমি যদি ১ নাম্বার পণ মডিউলে কতটা ওএনও আছে, এখন আমরা তো একটা অনলাইন অণু দেখতে পেলাম। এখন আমরা এখানে যে সামারিটা দেখতে পাচ্ছি সেটা অনলাইন অণু। এখন অনেকের এখন মনে করেন কোনো একজন টেকনিশিয়ান এই ১ নাম্বার পণ থেকে একটা লাইন দিল। কিন্তু তার লাইন আপ হচ্ছে না। তার লেজার ঠিক আছে কিন্তু লাইন আপ হচ্ছে না। ওএনওতে পণবাতি ব্লিঙ্ক করছে। তো কি কারণ হতে পারে? তখন আমাদেরকে চেক করতে হবে ওএলটিতে পন মডিউলে ওএনও ফিল আপ হয়ে গেছে কিনা। তো সেটা কোথা থেকে দেখতে হয়? আমরা দেখছি পন বোর্ডে ক্লিক করব। অ দেন পন কার্ডে ক্লিক করব। পন কার্ডে ক্লিক করার পর এখানে আমরা পন 1 দেখতে পাবো। এখানে প্লাস আইকন দেখতে পাচ্ছি, প্লাস আইকনে ক্লিক করব। তো প্লাসে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ১ নাম্বার পন মডিউলে কতগুলো অণু আছে। তো সেটা আমরা কিভাবে দেখব দেখেন। এই যে এখানে সিরিয়াল ওয়াইজ আছে অণু 1, অণু 2 ঠিক একইভাবে আমরা যদি শেষের দিকে যাই ON 44 অর্থাৎ আমাদের এখানে অণু অনলাইনে আছে ১৯ টা কিন্তু রেজিস্টার আছে ৪৪ টা। তো যখনই আপনার এই পন মডিউলে ৬৪ টা ONU রেজিস্টার্ড হয়ে যাবে অনলাইন অফলাইন দুটো মিলে, তখন আর এই পন মডিউলে আপনি নতুন করে ONU আপ করতে পারবেন না। যতক্ষণ না পর্যন্ত আপনি এই অফলাইন ONU গুলো এই পন মডিউল থেকে রিমুভ করবেন। তো আজকে আমরা সেটাই দেখলাম যে কিভাবে ওএলটি থেকে কোন পণে কতগুলো অণু আছে সেটা চেক করতে হয়। আমি আরেকটা পণ মডিউল দিয়ে চেক করে দেখাচ্ছি। এবার ৮ নাম্বার পণে ঢুকছি। তো ৮ নাম্বার পণে দেখতে পাচ্ছি যে ৩৩ টা ওএনইউ রেজিস্টার্ড আছে। তো ৩৩ টা ওএনইউ এখানে রেজিস্টার্ড ওএনইউ অফলাইন এবং অনলাইন ২ টাই মিলে। এখন অফলাইন অনলাইন চিনার জন্য এখানে অপশন আছে দেখেন যেটা সবুজ বাতি জ্বলে আছে বা সবুজ আইকন ধারণ করে আছে সেটা হচ্ছে অনলাইন অণু। আর যেটা এম্বার কালার হয়ে আছে সেটা হচ্ছে অফলাইন। তো অথবা আমরা এটাতে ক্লিক করলেও আমরা এখানে সামারি দেখতে পারবো। তো আমরা দেখতে পাচ্ছি যে ২৬ টা ওএনও এই যে আপলাইন ওএনও নাম্বার দ্যাট মিনস এই অণুগুলো আপ আছে। অর্থাৎ এই ৮ নাম্বার পন মডিউল থেকে ২৬ টা ওএনও আপ আছে এবং এই পন মডিউলের অণু রেজিস্টার আছে ৩৩ টা। তো বাকি অণুগুলা কোনো কারণবশত ডাউন থাকতে পারে, বিদ্যুতের সমস্যা থাকতে পারে বা অতিরিক্ত অণু হিসাবে রেজিস্টার থাকতে পারে, উভয়টাই হতে পারে।
তো এবার চলেন আমরা দেখব কিভাবে একটা পন মডিউলে যতগুলো অণু আছে, এই অণুর লেজার আপনি কিভাবে দেখবেন? যেমন ১ নাম্বার পন মডিউলে আমরা দেখছি যে কতগুলা ৬৪ টা ৪৪ ৪৪ টা অণু আছে। এখন এই সবগুলা অণুর লেজার কিরকম আছে সেটা আমরা কোথা থেকে দেখব একসাথে? তো আমরা পন মডিউলে ক্লিক করব। দেন এখান থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি ONU অপটিক্যাল প্যারামিটার। ONU অপটিক্যাল প্যারামিটারে ক্লিক করার সাথে, সাথে আমরা এখান থেকে এই যে RX অপটিক্যাল পাওয়ার এটা হচ্ছে ONU তে রিসিভ করতেছে। তো আমরা এটা দেখতে পাচ্ছি যে এই যে -20.97 -22.92 অর্থাৎ -13.96 19.51 18.82 দেখেন এখানে 40। তো এটা কিন্তু খুবই বাজে লেজার, হ্যাঁ? এই ক্লায়েন্ট আপনাকে অবশ্যই কমপ্লেইন করবে। যেমন এখানেও একটু লেজার একটু বেশি আছে কিন্তু চলবে। তো বাকিগুলো অলমোস্ট ঠিক আছে। এখানেও একটু বেশি আছে ২৬। তো এর আগের ভিডিওতে আমি কোনো এক ভিডিওতে বলেছিলাম যে ONO তে লেজার কিরকম রাখতে হয়। সেটা স্ট্যান্ডার্ড হচ্ছে -14 থেকে -24 পর্যন্ত। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। আপনি যদি এই স্ট্যান্ডার্ড ফলো করেন, আপনার নেটওয়ার্কে যত অণু আছে সব অণু আপ হতে বাধ্য। যদি আপনার সব ফিজিক্যাল কানেকশন ঠিক থাকে। এখানে দেখেন ২ টা অণুতেই লেজার -40। তো 100% এই অণুগুলা যদি আপও হয় তাহলেও এই অণুগুলাতে সার্ভিস প্রবলেম করবে। কারণ আপনার ক্লায়েন্টের এন্ডে যে ট্রাফিকটা যাবে সেটা লেজারের থ্রোতে যাবে। তো লেজার অর্থাৎ রাস্তা যদি আপনার যদি যদি প্রবলেম থাকে আপনার ট্রাফিক পৌঁছাতে প্রবলেম হবে। এক্ষেত্রে গ্রাহক আপনার ব্যান্ডউইথ সার্ভিস নিয়ে অবশ্যই কমপ্লেইন করবে। তো এখান থেকে অনেক সময় দেখবেন যে ২০ টা তো এখানে ড্রপ ডাউন মেনু আছে। বাই ডিফল্ট হয়তো ১০ টা থাকে। এখান থেকে আপনার এটা সিলেক্ট করে ৬৪ করে নিতে হবে। তাহলে আপনি একসাথে ৬৪ টা অণুর লেজার এখান থেকে দেখতে পারেন। আমি আরেকটা পন মডিউলে ঢুকে দেখানোর চেষ্টা করছি। অথবা যেটাতে বেশি আছে সেটা থেকে দেখানোর চেষ্টা করছি। তো আমি আগে দেখে নেই কোথায় বেশি আছে। বেশি আছে পন 2 তে। তো আমি পন 2 তে ক্লিক করলাম। পন 2 তে ক্লিক করার পর অর্থাৎ এখন পন 2 সিলেক্ট অবস্থায় আছে। আমরা এখানে উপরে দেখতে পাচ্ছি যে পন 2 সিলেক্ট অবস্থায় আছে। দেন এখান থেকে ONU অপটিক্যাল প্যারামিটার। ONU অপটিক্যাল প্যারামিটার মানে অপটিক্যাল মিনস লেজার। তো প্যারামিটার অর্থাৎ কি পরিমাণ লেজার আছে। তো দেখেন এখানে খুব সুন্দর লেজার আছে। অলমোস্ট সবগুলো অণুতে ভালো লেজার আছে। তো ২-১ টা অণুতে অনেক সময় প্রবলেম হয়ে যায়। হয়তো টান খেয়ে যায় কোর। তাছাড়া যেহেতু এখন ব্যাড ওয়েদার, ঝড় বৃষ্টি হচ্ছে বিভিন্ন এরিয়াতে। তো এই কারণে কোর টান খাওয়ার কারণে লেজার কম বেশি হতে পারে। তো দেখালাম যে কিভাবে আপনার পন মডিউল কোন পণে কতগুলো অণু আছে এবং কোন পণ মডিউলে লেজারের কি কন্ডিশন। আমি অন্য কোনো এক ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে সিঙ্গেল অণু থেকে আপনি ONU লেজার চেক করবেন। তো আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।